ফুলকপির অনেক রেসিপি তো খেয়েছেন, কিন্তু ধনেপাতা বাটা দিয়ে কোনোদিন খেয়ে দেখেছেন কি? দারুণ হয়। আমার চ্যানেলে নিরামিষ আমি এর আগে অনেকবার বানিয়েছি। দারুণ লাগে। আর পেঁয়াজ রসুন দিয়ে বানানো তো তার থেকে আরো বেশি ভালো লাগে। আর এই রেসিপিটা থাকলে আপনি দেখবেন অন্য ধরনের ফুলকপি খাওয়া ছেড়েই দিয়েছেন। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি সবকিছুর সঙ্গে একদম পারফেক্ট। দুজনের পরিমাণে বানাচ্ছি। ফুলকপিগুলো কেটে লবণ হলুদ জলে ৮ মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। একেবারে গলিয়ে ফেলবেন না, আধা কুক হবে এই পর্যায়ে রেখে দেবেন। দেখুন এইভাবেই। আর ফুলকপিটা আমি এই পরিমাণটা দুজনের নিচ্ছি। সেই হিসেবেই সব মাপ করা আছে। এখানে দেখুন আমি ধনেপাতা নিয়েছি, হাফ আটির মতো ধনেপাতা বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে প্রথমে তাতে যে ফুলকপিগুলো হাফ কুক করে রেখেছিলাম, ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেব। খুবই সুন্দর হয়, একদম ইউনিক একটা। যারা ধনেপাতা দিয়ে এইভাবে বানিয়ে থাকে তারা তারা জানে এর স্বাদ কি। অনেক রকম তো রেসিপি খেয়েছেন, তাহলে এটা একবার ট্রাই করে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না, দুর্দান্ত স্বাদের হয়। সবকিছুর সঙ্গে খুবই ভালো লাগবে। আর এইটা বানালে আপনার নিজেরই মনে হবে যে আমি আবার বানিয়ে খাই। সত্যি খুবই দুর্দান্ত লাগে। এরপর ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। নিরামিষেও ভালো লাগে, তার থেকে কিন্তু এটা যখন আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে দেখলাম তার থেকে বেশি ভালো লাগে। আমি তো প্রায় সপ্তাহে অন্তত একদিন করে এটা বানিয়েই থাকি। ওই তেলের মধ্যে কপিটা তুলে নিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিলাম, না দিলেও কোনো অসুবিধে নেই। অল্প একটু জিরে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ একটা বড় সাইজের কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা কিন্তু পরিমাণটা কিন্তু আপনাদের মতো বাড়িয়ে নেবেন। আমি এখানে দুজনের হিসেবে সবকিছু দিচ্ছি। পেঁয়াজটাকে এবার একটু ভাজা ভাজা হবে, সেই পর্যায়ে আমি এখানে ৪ চামচের মতো দই নিয়ে নিয়েছি। এর মধ্যে যে বেসিক মসলা আমরা রোজ ইউজ করি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবকিছু আমি কিন্তু দুজনের পরিমাপেই হাফ চামচ করে সব দিলাম। এরপর পেঁয়াজটাও এদিকে দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে। তো একেবারে ভাজা ভাজা করার দরকার নেই। এই পর্যায়ে দেখুন এইরকম করলেই হবে। আপনারা চাইলে পেঁয়াজটা পেস্টও করে নিলে কোনো অসুবিধা নেই। এরপর যে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দারুণ একটা গন্ধ বেরিয়েছে এইটা দেওয়ার পরে। সে তো সবাই জানে আদা, রসুন, কাঁচা লঙ্কা যখন পেঁয়াজের মধ্যে পড়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। দেওয়ার পরে এরপরে আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর আগে কিন্তু সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, যার জন্য লবণটা কিন্তু আপনারা দেখেই দেবেন। আর আপনারা চাইলে তেলের পরিমাণ আরো একটু বাড়িয়ে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধে নেই। এরপর যে মিক্সটা করে রেখেছিলাম ভালো করে ফেটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো, করে যে দইয়ের মিক্সটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে এবার বাটিটা করবেন না, এতে জল গুলিয়েও একটু দেবো, কারণ বাটির মধ্যে অনেকটাই মশলা লেগে আছে। এরপর গ্যাসের ফ্লেমটা দিয়ে স্লো করে দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সব মসলা পড়ে যেতে দারুণ লাগবে। আপনি একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। যেগুলোই আমি বাড়িতে বানিয়ে থাকি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এরপর আমি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন তারাই দেবেন, না হলে আপনারা লঙ্কাটা দেখে দেখবেন। অলরেডি আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আবার এখানে মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে লাল লঙ্কাটা স্কিপ করতে পারেন, কোনো দরকার নেই। এরপর ভেজে রাখা কপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা করে মিশিয়ে নেব। আর যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। কারণ এমন জোরে জোরে নাড়লে ভেঙে যাবে, যার জন্য একটু হালকা করে মিশিয়ে নেব যাতে মশলাটা এর মধ্যে কোট হয়ে যায়। একে কষানোর কোনো দরকার নেই, কারণ মশলাটা অলরেডি ভালো করে কষিয়েই নেওয়া আছে। এবার ঢাকা দিয়ে ৪ থেকে ৫ মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দেব, যাতে মশলার ফ্লেভারটা এর মধ্যে ভালো করে ঢুকে যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মেন টুইস্ট, এর মধ্যে আমি উম বাঁধা ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। ধনেপাতা বাটাটা দেওয়ার পরে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। ধনেপাতা বাটার সঙ্গে কিচ্ছু দিইনি। প্লেন ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা বেটে নিয়েছি। দেখুন এবার ফুলকপি অলরেডি সেদ্ধও হয়ে গেছে। ধনেপাতা বাটাটা দিয়ে আর কোনো বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এর মধ্যে আমি অল্প পরিমাণে গরম মসলা দিচ্ছি, কারণ ধনেপাতার ফ্লেভারটাই মেন। খুব বেশি গরম মসলা দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে ৫ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে যাতে একটু জলটা শুকিয়ে যায় সেই জন্য রেখে দেব। দারুণ হয়, একবার বানিয়ে দেখুন, খুব খেতে ভালো লাগে। কথা দিচ্ছি ফেল হবেন না কোনো কিছু। না, আমি টেস্ট করে ছাড়ি না, আপনারা বানিয়ে দেখুন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। চলুন সার্ভ করে দেওয়া যাক।